দেখেন ভিডিওটা পরে কয়েকটা কথা বলবো। আপনাকে এখান থেকে উদ্ধার করার জন্য ভাই সাবধান। দর্শক দেখেন কিভাবে ধরে ফেললো হঠাৎ করে। দেখেন ভাই সাবধানে, একদম সাবধানে ভাই। দর্শক দেখেন মারাত্মক বিগ সাইজের একটা সাপ কিভাবে উদ্ধার করতেছে। একদম নারকেল গাছের ভিতরে দেখেন কি পরিমাণ জঙ্গল, একদম ঝোপঝাপ, এর মধ্যে কিন্তু সাপের বসবাস। দেখেন রফিক ভাই কিন্তু সাপটাকে উদ্ধার করতেছে। দেখেন ভাই সাবধানে, একদম সাবধানে ভাই। হ্যাঁ আস্তে আস্তে। দর্শক দেখেন ভাই সাবধান, ভাই সাবধান, একদম সাবধানে ভাই। হাত দিন না, হাত দিন না, খবরদার ভাই, হাত দিন। ঠিক আছে ভাই সাবধানে, একদম হাত দিন না ভাই, সব খবরদার ভাই। ভাই রিক্স হয়ে যাবে কিন্তু, রিক্স হয়ে যাবে কিন্তু ভাই, সাবধান। দর্শক দেখেন কি কি একটা অবস্থা, একদম রিক্স হয়ে যাচ্ছে কিন্তু ভাই, সাবধানে। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে, হাত দিন না ভাই। ভাই সাবধান ভাই, সবল দেবে কিন্তু ভাই, সাবধানে, একদম সাবধান, সতর্কভাবে কাজ করতে হবে। সাবধান, যে কোনো সময় অ্যাটাক করতে পারে কিন্তু ভাই, সাবধানে। দেখেন কি একটা অবস্থা, দেখেন মারাত্মক রিক্স হচ্ছে সাপটাকে এখান থেকে উদ্ধার করার জন্য ভাই, সাবধান। দর্শক দেখেন কিভাবে ধরে ফেললো হঠাৎ করে ভাই, সাবধান। দেখেন ভাই, হাত দেখেন, হাত সাবধান ভাই। দর্শক দেখেন বিশাল সাপ, বিশাল ভাই। দেখেন মাথাটা একদম ধরে ফেলছে, দেখেন মাথা ধরে টাইনে টেনে আনতেছে কিভাবে। ইন্দুর খাইয়া গাছের ভিতরে দেখে একদম মোটা ভাই। কি ইন্দুর খাইয়ে কিন্তু পেট কিন্তু ফুলেই ফেলাইছে, একদম ইন্দুর খাইয়ে কিন্তু পেট ফুলেই ফেলাইছে। কি বলবো ভাই, এখানে যে কথাটা বলা সেটা হচ্ছে যে যে কাজটা করে তার কিন্তু সেই কাজের প্রতি অভিজ্ঞতা বলেন, সাহস বলেন, দুটোই থাকে। তো দেখেন ওই ব্যক্তি ওনাকে কি বলে সাপুরি অথবা বেদে যাই বলুক, তো যাই হোক উনি কিন্তু সাপটাকে এমন ভাবে ধরে নিয়ে আসছে, অর্থাৎ কিন্তু আমরা সাধারণ মানুষ ধরবো তো দূরের কথা, সাপের কাছেও যাইতে পারবো না। তো এটা না দেখা গেছে সে এই কাজগুলা করে, সে হয়তো বা বেদে অথবা সাপরিয়া হইতে পারে, যেহেতু সাপ ধরে, সে কিন্তু এই ক্ষেত্রে তার কোনো ইয়া নাই। মানে আমরা যে জিনিসগুলো আর কি করি, যেমন ওই যে একটা ভয় জিনিসটা কাজ করে, যদি আমরা একটা সাপ আমাদের সামনে আসে তো দেখলে অনেকে দৌড় মারি, তো তারা কিন্তু এই কাজগুলো করে না। তারা কি করে, মানে জায়গায় অ্যাকশন পাইছে, ওরে বাবা হ্যাঁ, আর খুশি হয়ে খাউত করে ধরে। এরকম একটা ঘটনা দেখলাম, ওই একটা হাতি, এই হাতির পায়ের নিচে যায় একটা লোক মানে শুয়ে পড়তেছে। হাতি আবার কি করে, এই লোকের সুর দিয়ে পায়ের কাছে নিয়ে চাটন মারে, শুঙ্গে এই করতেছে। এগুলোর কারণ কি জানেন, ওই হাতির পায়ের নিচে যে লোকটা শুইছে ওই লোক জানে এই হাতির সম্পর্কে তার ধারণা আছে। কারণ কি জানেন, সেই হাতিগুলা মূলত পালে, শিকারি করে, পুষ মানা, হাতিগুলার ব্যাপারে অভিজ্ঞতা তার আছে, আর তার ব্যাপারে অভিজ্ঞতা হাতিকর প্রতি আছে। কারণ হাতির এটা বুঝে যে ও যেহেতু আমাদেরকে লালন পালন করে, ও যাই করুক ওর ক্ষতি করা যাইব না, এটা কিন্তু হাতি বুঝে। এরকম এই সাপও, যে ও হচ্ছে সাপুরিয়া, ও যাই করুক ওর সাথে বেশি টালটি পাল্টি করা যাইতো না। কারণ ও এগুলার ইয়া বুঝে যে মই মশলা কোনটা দিলে সাপের ঠিক করা লাগবে, কোনটা দিলে আবার ইয়া করা লাগবো, মানে সবকিছু আর কি বুঝে। তো এটাই হচ্ছে কথা, যাই যে কাজটা করে সেই কাজের প্রতি তার সাহস এমনকি অভিজ্ঞতা দুটোই থাকে। যেমন আপনার আমার নাই, অথবা আপনার আমার যে কাজে সাহস অভিজ্ঞতা হয়তো বা অন্য কারো নাই। এটাই হচ্ছে আর কি, এই জন্য আর কি ভিডিওটা দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।